বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের দারুণ একটি রেসিপি শেয়ার করব। বাদামি আলু পটল দিয়ে বৈডালি মাছ চচ্চড়ি। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, বাদামি আলু আর পটল সরু সরু করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে নিয়েছি বৈরালি মাছ। এই বৈরালি মাছগুলো বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। প্লিজ তোমরা সবাই দেখতে থাকো। কার কার এই বৈরালি মাছ খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না। মাছগুলো বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ভেজে নেব। তোমরা সবাই দেখতে থাকো আর সাথে থেকো। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তেল থেকে হালকা ধোঁয়া বের হবে, তখনই দিয়ে দেব ছোট মাছগুলো। আমি দুই ভাগ করে মাছগুলো ভেজে নেব। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এই বৈরালি মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে সবগুলো মাছ ভেজে নেব। এই দেখো, একবার ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সরষের তেল। নেড়ে নিয়ে হালকা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলু পটল হালকা লালচে করে ভেজে নেব। আলু পটল লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আলু পটল ভেজে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নিয়ে এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি মাঝারি মাপে সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা একদম হালকা করে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেব সামান্য একটুখানি গোটা জিরে। এরপর নেড়ে নিয়ে সব কিছু লালচে করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে একটুখানি আদা আর 3-4টের মতো রসুনের কোয়া আর 1 চা চামচ সর্ষে শিলনোড়ায় বেটে নিয়েছি দিয়ে দিলাম। এরপর বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, আর কিছু দেব না। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলাগুলো হালকা করে কষিয়ে নেব। যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে তাই বেশি করে কষাবো না। মশলাগুলো হালকা করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। এরপর আবারও সমস্ত কিছু নেড়ে নিয়ে মশলা সহ আলু পটল হালকা করে কষিয়ে নেব 2-3 মিনিট। 2-3 মিনিট জাল করে ফিরে আসলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব 1 গ্লাস মতো হালকা গরম জল। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো হাই আছে জাল করে নেব। 3-4 মিনিট জাল করে ফিরে আসলাম। আলু আর পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে ভেজে রাখা বৈরালি মাছগুলো দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো হাই আছে জাল করে নেব।
3-4 মিনিট জাল করে ফিরে আসলাম, জল অনেকটা কমে এসেছে। এরপর এখানে দিয়ে দেব আমাদের বাড়ির শাল ধনেপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে 1-2 মিনিটের মতো জাল করে নেব। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো, দারুণ লাগে খেতে। আর গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। আমাদের তো অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদেরও দারুণ লাগবে খেতে। রান্না একদম কমপ্লিট, জাল অফ করে দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এই দেখো প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বাদামি আলু পটল দিয়ে বৈডালি মাছের চচ্চড়ি রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। আজকে পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।